হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে শুক্রবার, আজকে দুপুরে যা যা রান্না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি একটু। তাহলে চলো কি কি রান্না করব সেগুলো একটু এক ঝলক দেখিয়ে দিই। এখানে লাউ কেটে নিয়েছি, লাউটা রান্না করব মুগ ডাল ছিটিয়ে। আর এই বেগুনটা দিয়ে কী করবো রেসিপি সেটা বলতে পারছি না। আর বোয়াল মাছ, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, অ্যাঞ্জেলের চিকেনটাও বসিয়ে দিয়েছি। লাউটাকে আগে বসিয়ে দিচ্ছি, দেখো কড়াইতে সর্ষের তেল দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়েছি, দুটো তেজপাতা। আর এখানে একটু মুগ ডাল দিয়ে বানাবো, তো মুগ ডালটা এই তেলের ওপরেই কিন্তু দিয়ে দিলাম। মুগ ডালটা যখন ভাজা ভাজা হবে, যখন দেখবে একটু লালচে হয়ে গেছে আর একটু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে দেখবে, সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাটাও ফোড়নে দিয়ে দিলাম। আগের দিনই কাঁচা লঙ্কাটা বেশি ভাজা হয়ে যাবে, তো তার জন্য ওই ডালটা ভাজার সাথেই কাঁচা লঙ্কাটা দিয়েছি। তা মুগ ডালটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই এই যে লাউটাকেও দিয়ে দিচ্ছি। জল কিন্তু একদমই ব্যবহার করব না, ওই লাউর থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু ডালও সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নুন দিয়েই কিন্তু রেখে দিলে হবে না, নিচে তাহলে মুগ ডালটা যতক্ষণ লাউর থেকে জল না বেরোবে মুগ ডালটা না পুড়ে যাবে। তো ওই জন্য মিশিয়ে তারপরে কিন্তু ঢাকনা চাপা দিয়ে একটু যখন মজে গেছে তখন একটু হলুদ আর একটু মিষ্টি দিয়ে নামিয়েছি। আর এইসব নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তবে একটুখানি ধনেপাতা দিলে খুব ভালো হতো, তবে আজকে আমার কাছে না ধনেপাতাটা নেই। তবে এইভাবে মুগ ডাল ছিটে লাউ ঘন্ট করবে, খুব ভালো লাগে খেতে। একদম নিরামিষ রান্নাটা হয় আর খেতে খুব টেস্টি হয়। তো চলো বেগুনের রেসিপিটা করে নিই। তা এই যে বেগুনটাকে প্রায় আধ ঘন্টা মতন না গোটা বেগুনটাকে জলে চুবিয়ে রেখেছি। এইবার আসলে বেগুন কি বলো তো, বেগুন সবজিটা না আমার ভীষণ প্রিয়। তা বেগুনের আমি অনেক রকম রেসিপি বানাই। তা আজকে ভাবলাম কী করবো, চলো দুখানাই এই সাইজের বেগুন আছে, একটু মাঝারি সাইজের। তা ভাবলাম এইভাবে রেসিপিটা করে নিই। তা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, মন থেকেই বানিয়েছি, যেমন খুশি বানিয়েছি, কিন্তু খেতে খুব অসাধারণ হয়েছে। তো এইভাবে কেটে একটু নিয়েছি, ভেতরে পোকামাকড় থাকে তো সেটাও একটু দেখে নিতে হয়। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তার মধ্যে বেগুনটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি, কেননা বেগুনটা গোটা তো একটু উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে, বেশি বাড়িয়ে দিলে ভাজাটা ঠিকঠাক হবে না। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর 2খানা টমেটো নিয়ে নিয়েছি। এইভাবে একটুখানি কেটে চপারে দিয়ে একদম ফাইন চপ করে নেব। আর ওদিকে দেখতেই পেলে তখন আমি যখন কী কী রান্না করব দেখিয়েছি, চিকেন দেখতে পেয়েছো না? চিকেনটা ছেলের জন্য রান্নাটা আসলে কী বলো তো, ছেলে বলছে দুপুরবেলা আসবে না, তাই জন্য দুপুরে আর করিনি, ম্যারিনেট করে রেখেছি, ওটা রাত্রিরে করব। তার জন্য তোমাদের চিকেনের রেসিপিটা কিন্তু আর দেখাইনি। তো এই যে দেখো বেগুনটা একটুখানি হালকা হালকা করে উল্টে পাল্টে নেব, এইভাবে ভাজা করে নেব। একটু বারবার করেই উল্টাতে হয়েছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে বারবার করে এইভাবে উল্টিয়েছি। দেখো বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি না বেগুনটাকে তুলে নেব। তো এইভাবে বেগুনের রেসিপিটা করে দেখো বন্ধুরা, ভীষণ ভালো হয়। আরও একটু ছোট বেগুন হয় না, সেটা দিয়েও করতে পারো, তবে এই মাঝারি সাইজের বেগুনটা দিয়ে আমি করেছি, খুব ভালো হয়েছে। তা ওই তেলের মধ্যে একটুখানি 1 চামচি মতন রসুন বাটা দিয়ে দিলাম, আর ওই যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে চপ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা এবার একটুখানি কষাতে কষাতে, আর এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেবো। এখানে শুকনো লঙ্কা নিয়েছি 2টো, একটুখানি জিরে, একটুখানি কালো জিরে, একটুখানি রাঁধুনি, আর 1 চামচি মতন ধনে, আর 1/2 চামচি মতন নিয়েছি মৌরি। এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে এটাকে একটুখানি গোটা গোটাভাবে একটু হালকা হালকা পেস্ট করে নেব। তা এখানে আমি না এই যে এই মানে এটাকে কি বলে জানি না, হামান কিস্তার মতন ছেঁচনি বা কি যাই হোক কিছু একটা বলে। তা এটা না আমি মেশোর থেকে অর্ডার করেছিলাম, ভীষণ ভালো, ভীষণ কাজের জিনিস কিন্তু, জানো তো। অনেক দিন ধরে ভাবছিলাম, মানে মেশোতে খুব মানে সার্চ করে করে এটা দেখছিলাম, তা নিতে সাহস পাইনি, কেমন না কেমন হবে। তা ভাবলাম চলো নিয়েই নিই, ভীষণ ভালো, এত সুন্দর হয় না। এই একটুখানি মশলা দেখবে, ভাজা মশলা একটুখানি মিক্সিতে দিতে ঠিকঠাক হয়ও না, আর যখন দেখবে মনে হবে একটু দরদরা পেস্ট করবে, তখন কিন্তু এটা খুব কাজের আর খুব ভালো হয়, দারুণ জিনিস কিন্তু। ওটা আমার হয়ে গেল মশলাটা। আর এদিকে দেখো পেঁয়াজ আর টমেটোটাও কিন্তু হয়ে আছে, একটু নুনও এর মধ্যে দিয়ে দিয়েছি,
এই নুনটা দেওয়াতে আবার একটুখানি বেশ নরম নরমও হয়ে যাবে, তার জন্য নুনটা দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো, আর এইটা একটু মিশিয়ে তারপরেই এই যে বেগুনটাকেও কিন্তু এর মধ্যে দিচ্ছি। আর বারবার বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে এই রান্নাটা করতে হবে, তাহলে কী হবে বলো তো, ওই মশলার ফ্লেভারটা, মশলার এটা পুরোটাই বেগুনের মধ্যে ঢুকে যাবে, যেহেতু গোটা তো বেগুনটা, তাই জন্য। আর ঢাকনা চাপা দিলেই দেখবে একটুখানি ওই যে বেগুনের থেকেই হয়তো একটু জল বেরিয়ে গেছে, বেগুন, টমেটো, পেঁয়াজ সব কিছুই তো আছে, একটু কিন্তু জল বেরিয়ে যায় হালকা একদম, তা ওইতেই হয়ে যায় রান্নাটা। হয়ে যাওয়ার সময় মানে একদম লাস্টের দিকে আমি ওই যে ভাজা মশলাটা করেছি, এরকম একটু দারদারা মশলাটা থাকবে, তাতেই কিন্তু খুব ভালো হয়, একদম মিহিন করে নেবে না, খুব সুন্দর হয়েছে, একবার এইভাবে বানিয়ে দেখো। তা বেগুনের আমি আসলে নাম দিয়েছি, শর্ট ভিডিওতেও দিয়েছি, আমি নাম দিয়েছিলাম বেগুন সুন্দরী। তা যাই হোক, খেতে খুব ভালো হয়েছে, এইভাবে কিন্তু একবার বেগুনটা বানিয়ে নিতে পারো। তা হয়ে গেল বেগুনটাও রান্না। তা চলো এবার নামিয়ে দিই বেগুনটাকে। দেখতে পাচ্ছ যারা বেগুন লাভার তারা আশা করি তাদের ভালো লাগবে। একটা প্লেটের মধ্যে একটা কলা পাতা বিছিয়ে নিয়েছি, কী বলো তো, হয়তো বুঝতে পারছো না, কেননা প্লেটটাও সবুজ আর কলা পাতাটাও সবুজ, তা বুঝতে পারছো না, তবে কলা পাতার মধ্যে একটু সার্ভ করলাম, তাতে খুব ভালো লাগছিলো আর দেখতেও বেশ ভালো লাগছে। আর কলা পাতারও একটা ফ্লেভার থাকে, তাই না, একদম গরম গরম কলা পাতার উপরে দিয়েছি, তাতেও বেশ ভালো হয়েছে। আর মশলাটা দেখতেই পাচ্ছ একদম মিহিন না, একদম মনে হচ্ছে জানি ভাজা ভাজা। এইভাবে বানিয়ে নিও বেগুন সুন্দরী, যাই হোক আমি নাম দিয়েছি এটা। এখানে চলো এবার বোয়াল মাছটাকে রান্না করব। আজকে আর কোনো পেঁয়াজ রসুন মানে রসুন একটু দেবো, যে কোনো মাছে আমি একটু রসুনটা ব্যবহার করি, একটু আষ্টানি গন্ধটা তাহলে যায়। তা একটা তেজপাতা, বড় সাইজের একটা তেজপাতা মিক্সিতে দিয়ে দিয়েছি, একটুখানি টক দই, আর এটা না ধনে গুঁড়ো, শুধুই ধনে গুঁড়ো, একটু দুধের সাথে ধনে গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচি রসুন বাটাটা ছিল সেটা দিলাম। তা সেটা দিয়ে এই যে এইভাবে একটা পেস্ট করে নিলাম। আর এইভাবেও না বোয়াল মাছ খেতে খুব ভালো লাগে, শুধু ধনে গুঁড়ো দিয়ে বোয়াল মাছ খেতে দারুণ লাগে, একবার বানিয়ে দেখো। কড়াইতে সর্ষের তেল দিলাম, সর্ষের তেলেই রান্না করতে হবে, সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, তারপরেই মশলাটাকে দিয়ে দিয়েছি, খুব বেশি কিন্তু নাড়তে হবে না, একটুখানি নুন দিয়েছি, আর স্বাদ মতো নুন, আর সামান্য একটু হলুদ দিলাম, খুব বেশি হলুদ দেবো না, একটু সাদা সাদা টাইপেরই থাকবে রান্নাটা, আর খুব বেশি কিন্তু কষাতে হবে না, কেননা তাহলে কী হবে বলো তো, ওই ধনের গন্ধটা না চলে যায়, ধনের যে একটা সুন্দর গন্ধ সেটা থাকলেই তাতে ভালো হয়। মাছটা ভাজা করিনি, একদম ডাইরেক্ট মশলাটা কষিয়ে ওর উপরেই মাছটাকে দিয়ে দিয়েছি। এবারেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, তারপরে মাছটাকে একটু একবার দুবার উল্টে পাল্টে নেব, তারপরে পরিমাণ মতো ঝোলটা আমি দিয়ে দেবো, যে যেমন ঝোল রাখতে চাও সেইভাবেই দেবে, কেউ একদম গা মাখাও রাখতে চাও সেভাবেও খুব ভালো লাগবে, আর না হলে কেউ একদম অল্প একটু মানে ঝোল ঝোল রাখলে পাতলা করে সেটাও ভালো লাগবে। মিক্সিং জারটা ধুয়ে দেখো যখন একদম কষানো হয়ে গেছে জলটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, এটা আমার জন্য ঝালটা একটু কম দিত, তবে আমি আবার একটু লঙ্কা ডলে খেতে ভালোবাসি, তার জন্য এই লঙ্কাটা আমার জন্য দিই। তা এই যে দেখো মাছটাও কিন্তু রান্না হয়েছে, একদম লো টু মিডিয়ামে রেখেছি, আর একটু পাতলা পাতলা ঝোলটা হয়েছে, খেতে বেশ ভালো হয়েছে, কিন্তু একটু গন্ধরাজ লেবু ভাতের মধ্যে দিয়ে এই মাছের ঝোলটা দিয়ে খাবে, দারুণ লাগে, অসাধারণ খেতে হয়। তা চলো বোয়াল মাছের রেসিপিটাও তো হয়ে গেল, তাহলে আজকের পুরো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। তা এই যে মাছটাকে নামিয়ে নিচ্ছি, কেমন লাগছে দেখতে বলো, ভালো লাগছে না, এইভাবে বানিয়ে নিও, খুব সুন্দর হয়, কিন্তু একদম খুব মানে মশলাও না, খেতে দারুণ হয়। এই হলো আমার আজকের লাঞ্চ মেনু। এই যে বেগুন সুন্দরী আর লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে আর মাছ, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে, আজ আসি, টাটা।